মিটিং ডাকলে 80 জনের 20 জন আসছেন, ধর্নাতে 6 জন আসছেন, এরপরের দিন হয়তো আর কেউ আসবেনই না। উনি যদি ওনার হাত এবং পা ছুঁড়ে ছুঁড়ে কাউকে ক্ষমতাচ্যুত করতে পারেন তাহলে করবেন। দলের মধ্যে ভাঙন হয়ে গিয়েছে। দেখুন, যে দুজনকে বহিষ্কার করেছেন এখন তো দেখা যাচ্ছে তাদের সঙ্গেই সংখ্যাগরিষ্ঠ অংশ আছে, এবং সেটা যদি হয় তো দল তো আড়াআড়ি ভাবে ভেঙে যাবে, এবং তাতে যাদের কেউ নেবে না সেরকম দু একজন মমতা ব্যানার্জির সঙ্গে থাকতে পারে, যে চিটফান্ডের টাকা সব থেকে বেশি এসেছে কালীঘাটে। তো সেই সব লোকেদের কথায় গুরুত্ব দেওয়ার কোনো দরকার নাই। এইসব লোক যারা আছেন, যাদেরকে অন্য কোনো দল মানে চিমটে দিয়ে ছুঁতে চাইবেন না, সেই লোকগুলো তো কোনো গতি নাই। অতএব যাদের গ্রেপ্তার হওয়ার ভয় আছে তারা তো দিদির কাছে এখন যাবেন না ভয়ে। যাদের কোনো উপায় নেই, যেমন আপনি বললেন ফিরহাদ হাকিম বা চন্দ্রিমা ভট্টাচার্য বা মদন মিত্র, এই কয়েকজন মাত্র যাদেরকে কেউ নেবে না, এরকম কয়েকজন থাকতে পারে। বাংলার মানুষ জানে যে উনি একজন প্রতারিকা, মিথ্যাবাদী, এবং ভুল কথা বলে তার জন্য ওনার কোনো অনুতাপ নেই। তিনি অপরাধীদের সর্দার, রাজ্যের সব অপরাধ তার থেকে এসেছে। অতএব যে যে গ্রেপ্তার হবে সকলের জন্য মমতা ব্যানার্জি দায়ী থাকবেন। উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন এবং পুলিশ মন্ত্রী ছিলেন, বিরোধীদের কোনো মিছিল করতে মিটিং করতে দিতেন, একটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মিটিং করার জন্য কোর্টে যেতে হয়েছে। তো উনি এসব কথা লজ্জা থাকলে বলতে পারতেন না, লজ্জা নাই সেই জন্য বলছে। ওনাকে আপনারা একটা প্রশ্ন করতেন যে উনি যখন পুলিশ মন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, তখন বিরোধী দলের নেতাদের উনি অনুমতি দিতেন? কোর্টে গিয়ে কেন অনুমতি নিতেন? ওনাকে তো কোর্টে যেতে হয়নি এখনো। অতএব উনার মুখে এসব কথা মানায় না, বড়ই বেমানা। উনার সামান্যতম লজ্জা থাকলে এসব কথা বলতেন। তাহলে কি তৃণমূল দলটা ভাঙতে চলেছে? কারণ ভেঙে গিয়েছে, ভাঙতে চলেছে কি বলছে? তো মমতা ব্যানার্জির এখন তো দিল্লি দূরস্থ, কলকাতাতেও সরকার নাই। তো এই অবস্থাটা সামাল দিক, তারপরে কাকে হটাবে সেটা তো পরে। বাংলা একটা কথা আছে, ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে। তো মমতা ব্যানার্জি এখন কি বলছেন সে কথায় গুরুত্ব দেওয়ার কোনো দরকার নেই, কারণ উনি বলেছিলেন যে প্রথমে বাংলা দখল করব, তারপরে দিল্লি দখল করব। আর উনার ভাইপো বলেছিলেন যে যেদিন মমতা ব্যানার্জি এবং ইন্ডিয়া জোটের সরকার হবে সেদিন ঘরে ঢুকে মারব। আপনি উদ্ধত্তটা দেখুন। তো মমতা ব্যানার্জির এখন তো দিল্লি দূরস্থ, কলকাতাতেও সরকার নাই, ফলে যে সুযোগ সুবিধা ভোগ করে এসেছেন সেগুলো এখন কিছু নেই। বরং এখন প্রশাসনের কথা মেনে চলতে হচ্ছে, যে আমি রানী রাসমণিতে মিটিং করব তো ওখানেই করব, সেটা আর হচ্ছে না। ওয়াই চ্যানেলে যেতে বললে সেখানেই যেতে হচ্ছে। তো এই অবস্থাটা সামাল দিক, তারপরে কাকে হটাবে সেটা তো পরে। দমবার মেয়ে নই আমি, আমরা দমবার মেয়ে নই, আমরা দমবো না। কি করে দমবে? नहीं दमेंगे हम। মিটিং ডাকলে 80 জনের 20 জন আসছেন, 6 জন এসছে, ধর্নাতে 6 জন আসছেন, এরপরের দিন হয়তো আর কেউ আসবেনই না। উনি যদি ওনার হাত এবং পা ছুঁড়ে ছুঁড়ে কাউকে ক্ষমতাচ্যুত করতে পারেন তাহলে করবেন। কিন্তু উনার যতই নাটক করেন, অন্য জায়গাকার লোকের কথা তো দূরে থাক, এই বাংলার মানুষ ওনাকে আর বিশ্বাস করে না। বাংলার মানুষ জানে যে উনি একজন প্রতারিকা, মিথ্যাবাদী, এবং ভুল কথা বলে তার জন্য ওনার কোনো অনুতাপ নেই। তিনি অপরাধীদের সর্দার, রাজ্যের সব অপরাধ তার থেকে এসেছে। অতএব যে যে গ্রেপ্তার হবে সকলের জন্য মমতা ব্যানার্জি দায়ী থাকবেন। তো দিদি যখন ক্ষমতায় ছিলেন তখন দিদির সঙ্গে থাকা একটা নিরাপত্তা ছিল,
পুলিশের লোকেরা খাতির করতেন, বেআইনি সুযোগ সুবিধা পেতেন। এখন দিদির সঙ্গে থাকা মানে তো উল্টো, কোনো রকম সুযোগ সুবিধা পাবেন না কাজ। তাছাড়া আপনারা তো দেখছেন যে বুথের নেতা থেকে একদম এমএলএ পর্যন্ত নেতাদের ঘরে কত সম্পত্তি, কত সরকারি সম্পদ লুকানো, এগুলো উদ্ধার হচ্ছে আর তারা গ্রেপ্তার হচ্ছে। অতএব যাদের গ্রেপ্তার হওয়ার ভয় আছে তারা তো দিদির কাছে এখন যাবেন না ভয়ে। যাদের কোনো উপায় নেই, যেমন আপনি বললেন ফিরহাদ হাকিম বা চন্দ্রিমা ভট্টাচার্য বা মদন মিত্র, এই কয়েকজন মাত্র যাদেরকে কেউ নেবে না, এরকম কয়েকজন থাকতে পারে, অন্যরা কেউ মমতা ব্যানার্জির সঙ্গে থাকবেন না। তাহলে কি তৃণমূল দলটা ভাঙতে চলেছে? কারণ ভেঙে গিয়েছে, ভাঙতে চলেছে কি বলছে দেখুন। এই যে শোভনদেব চ্যাটার্জি এখানে আছে, আপনি বললেন শোভনদেব চ্যাটার্জিকে বিরোধী দলনেতা করার জন্য যে চিঠি দিয়েছে অভিষেক ব্যানার্জি সই করে দিয়েছেন, কালকে আমি কপিটা দেখলাম। তো সে চিঠিতে যে বিধায়করা সই করেছেন বলছেন তারা সই করেননি। তো তাহলে এটা তো জালিয়াতি, এবং এই জালিয়াতির ডকুমেন্টটা ব্যবহৃত হয়েছে। অতএব যিনি করেছেন, যারা এর সঙ্গে যুক্ত আছেন, তাদের তো আমাদের দেশের আইন অনুসারে 7 বছরের জেল এবং জরিমানা হবে। এটা আদালত, যখন উনি ক্ষমতায় ছিলেন তখন বেআইনি সুযোগ সুবিধা পাওয়ার জন্য যেতেন, তিনি এমএলএদের মিটিং ডেকেছিলেন, 80 জনের মধ্যে কজন গিয়েছিলেন? মাত্র 20 জন, মানে 4 জনে 1 জন। তো ধর্ণা মঞ্চে এসে আবার বিপদে পড়তে যাবেন কেন? কারণ তারা যদি সৎ লোক হতেন তাহলে তাদের ভয় কম থাকতো, কিন্তু তারা অসৎ লোক, প্রচুর অপরাধ করেছেন। অতএব তাদের অনেক ভয়, যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে। দেখুন, কুণাল ঘোষের সম্পর্কে যত কম বলা যায় তত ভালো। আপনি তো জানেন যে কুণাল ঘোষকে কোন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গ্রেপ্তার করেনি, এই মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রীর পুলিশই গ্রেপ্তার করেছে। এবং কুণাল ঘোষ বলেছিলেন যে সারদা মিডিয়া সেলের সব থেকে সুবিধা যিনি পেয়েছেন তিনি মমতা ব্যানার্জি। আর যাদের কথা বলছেন তাদের অনেকেই তো বলেছেন যে চিটফান্ডের টাকা সব থেকে বেশি এসেছে কালীঘাটে। তো সেই সব লোকেদের কথায় গুরুত্ব দেওয়ার কোনো দরকার নাই। এইসব লোক যারা আছেন, যাদেরকে অন্য কোনো দল মানে চিমটে দিয়ে ছুঁতে চাইবেন না, সেই লোকগুলো তো কোনো গতি নাই, তার থাকতেই হবে। নতুন করে সাইনবোর্ডে দল হতে পারে, কিন্তু ক্ষমতায় নেই তৃণমূল দলে এখন। ওই যাদের কেউ নেবে না তারা ছাড়া কেউ থাকবে না, বরং যারা চলে গিয়েছে তাদের সঙ্গে কিছু লোক থাকতে পারে। দেখুন, 2-4 জন লোক আছে, গিয়ে সেখানে দাঁড়াতেই পারেন। এবং বর্তমানে যারা সরকারে আছে, উনি যেমন কাছেই ঘেঁষতে দিতেন না, এরকম হয়তো করবেন না, সেই সাহসে বলছেন। বর্তমান যারা শাসন করছেন তারা যদি তার মতো হতেন তাহলে এটা বলতেই পারতেন না। কারণ তাদেরকে নাকি মিটিং মিছিল কিছুই করতে দেওয়া হচ্ছে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী বারংবার দাবি করছে যে আমাদেরকে মিটিং মিছিল কিছুই করতে দেওয়া হচ্ছে না। উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন এবং পুলিশ মন্ত্রী ছিলেন, বিরোধীদের কোনো মিছিল করতে, মিটিং করতে দিতেন? একটা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মিটিং করার জন্য কোর্টে যেতে হয়েছে। তো উনি এসব কথা লজ্জা থাকলে বলতে পারতেন না, লজ্জা নাই সেই জন্য বলছে। এই যে তার ভাইপো সোনারপুরে চলে গেলেন 2021 সালে ভোট পরবর্তী হিংসায়, ডিজির রিপোর্টে যেটা হিউম্যান রাইটস কমিশনকে দিয়েছিলেন, দেখা যাচ্ছিল যে 49 দিনে প্রায় 2000 হিংসার ঘটনা ঘটেছিল, তার মধ্যে 29টা ছিল মার্ডার। তো এবার 29টা মার্ডারের কথা ওরা বলতেও পারছেন কি? তো তাতে ওনারা আন্দোলন করছেন। তাহলে তখন যেটা 29টা মার্ডার হয়েছিল, যার মধ্যে একটা ছিল কাকুরগাছিতে অভিজিৎ সরকারের মার্ডার, তখন তিনি কি করেছিলেন পুলিশ মন্ত্রী হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে? তো ওনাদের সামান্যতম লজ্জাবোধ নেই। লজ্জাবোধ থাকলে এখন যা করছেন সেগুলো করতে পারতেন। তাহলে এই ধর্ণা, তারপর তিনি বলছেন নবান্ন ঘেরাও করবে, কি এটা দলটা আলটিমেট টিকে থাকবে তো স্যার?
এটা গণমাধ্যমে ভেসে থাকার জন্য করছেন এবং আশা করছেন যে এই করে তারা আবার ক্ষমতায় আসবেন। কিন্তু বিজেপি নাকি তৃণমূলের এমএলএ এমপিদেরকে বারংবার এনআইএ দিচ্ছে, বারংবার ইডি সিবিআই এর ভয় দেখাচ্ছে। প্রথমে পুলিশ ফোন করছে, তারপর বিজেপি পার্টি অফিস থেকেই নাকি ফোনটা আসছে। আরে পুলিশ ফোন করুন, আর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকেরা ফোন করুন। তৃণমূলের এমএলএরা যদি কোনো অপরাধ না করে তাহলে তাদের ভয় পাওয়ার কি আছে? তো উনি পরীক্ষা করে দেখুন না যাদেরকে ফোন করছে তারা অপরাধ করেছে কিনা। উনি বলুন না যে তারা কোনো অপরাধ করেন, উনি বলতেও পারেন। কারণ যখন অনুব্রত মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছিল উনি প্রশ্ন জিজ্ঞেস করছেন যে কেষ্ট কি করেছে, এবং এটাও বলেছিলেন যে কেষ্টকে বীরের সম্মান দিয়ে নিয়ে আসতে হবে। এখন ওনাকেই কেউ বীরের সম্মান দিচ্ছে না, তো ফল যা হবার তাই হয়েছে। শরীর খারাপের জন্য তো হাসপাতালে ভর্তি হয়ে চেয়েছিলেন, কিন্তু এখন যে তার পিসির আর রাজত্ব নেই এটা ভুলে গিয়েছিলেন। দলের মধ্যে ভাঙন হয়ে গিয়েছে। দেখুন, যে দুজনকে বহিষ্কার করেছেন এখন তো দেখা যাচ্ছে তাদের সঙ্গে সংখ্যাগরিষ্ঠ অংশ আছে, এবং সেটা যদি হয় তো দল তো আড়াআড়ি ভাবে ভেঙে যাবে, এবং তাতে যাদের কেউ নেবে না সেরকম দু একজন মমতা ব্যানার্জির সঙ্গে থাকতে পারে। আপনি কল্যাণ ব্যানার্জির কথা বলছেন, আমি দোলা সেন ছিলেন। হ্যাঁ, দোলা সেনের তো আপনি জানেন যে হিসেব টিসেব করে রাখো, 25% মানে 4 আনা তোমরা রাখবে, 12 আনা আমরা নিয়ে যাব। তো তার যা রেপুটেশন, আর কোথায় যাবে? আর কল্যাণ ব্যানার্জির যে বলছেন মাথায় লেগেছিল, দেখুন আমি দেখছিলাম বিভিন্ন টিভি চ্যানেল, তো তিনি হেঁটে যাচ্ছেন, হাতটা তুললেন, কোথাও থেকে কিছু এসেছে বলে আমাদের দৃশ্যগোচর হয়নি। এখন উনি এমন কোনো চোখ আছে বা এমন কোনো অনুভূতি আছে যাতে উনি বুঝেছেন যে কিছু এসে ওনার মাথায় লেগেছে, এবং তারপরে তিনি হাতটা বেরিয়ে প্রথমে শুয়ে পড়লেন, তারপর চিতে গেলেন। তো এ তো আমাদের যারা সিনেমায় অভিনয় করেন তারা এতটা ভালো অভিনয় করতে পারবেন বলে আমার জানা নেই।